হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য যে আমরা সায়েন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমরা দুটো টপিক নিয়ে এসেছি। একটা হচ্ছে ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এবং আর একটা হচ্ছে স্পিড এবং ভেলোসিটি। তো আজকের ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্টের প্রথম কোশ্চেন হচ্ছে, ড্যাশ হলো একটি ভৌত রাশি যা কখনোই ঋণাত্মক হতে পারে না। অপশন রয়েছে দূরত্ব, বল, ত্বরণ, বেগ। তো অ্যান্সার হচ্ছে অপশন এ, দূরত্ব। অর্থাৎ দূরত্বটা কোনো সময় ঋণাত্মকে যাবে না, ওটা জিরো থেকে শুরু হতে পারে, জিরো থেকে 1, 2, 3, 4 কিলোমিটার হতে পারে, ঠিক আছে, বা মিটার হতে পারে, কিন্তু ঋণাত্মকে কোনো সময় বা নেগেটিভে কোনো সময় হবে না। তারপরে দেখো, ড্যাশ একটি বস্তুর সামগ্রিক গতিবিধি বর্ণনা করতে এবং নির্দিষ্ট সময়ে তার প্রাথমিক অবস্থানের তুলনায় চূড়ান্ত অবস্থান নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো এখানে কী বলছে, যে একটি বস্তুর সামগ্রিক গতিবিধি বর্ণনা করতে এবং নির্দিষ্ট সময়ে তার প্রাথমিক অবস্থানের তুলনায় চূড়ান্ত অবস্থান নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো সেটা হচ্ছে ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ দূরত্ব এবং স্থানচ্যুতি। যখন কোনো বস্তু একটি পি বিন্দু থেকে অন্য বিন্দু কিউতে চলে তখন তার স্থানচ্যুতির মান সর্বনিম্ন দূরত্ব হবে যা ওই দুটি বিন্দুর মধ্যে রয়েছে। দূরত্ব এবং স্থানচ্যুতি একটি বস্তুর সামগ্রিক গতিবিধি বর্ণনা করতে এবং নির্দিষ্ট সময়ে তার প্রাথমিক অবস্থানের তুলনায় চূড়ান্ত অবস্থান নির্ধারণ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে যে জিনিসটা বলা হচ্ছে, যে এখানে কোনো মানুষ রয়েছে আর ও এ বিন্দুতে রয়েছে, ও বি বিন্দুতে যাবে, ঠিক আছে। তো ও ঘুরে যেতে পারে, এখান থেকে ঘুরে 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 এখানে এলো। তো এটা হচ্ছে দূরত্ব, এখান থেকে পুরো যেটা আসছে এটা হচ্ছে দূরত্ব। আর যদি ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করে, তো এ থেকে বি ডাইরেক্ট যেটা দূরত্ব সেটা আমাদের ডিসপ্লেসমেন্ট। তো দূরত্ব হচ্ছে ও যেখান দিয়ে গেল, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ আর বি এর মধ্যে অরিজিনাল যেটা ডিস্টেন্সটা, ঠিক আছে। ও এটাও দূরত্ব হতে পারে, ও যদি ডাইরেক্ট সরাসরি মানে সোজা হয়ে যায়, তো এটা দূরত্ব আর ডিসপ্লেসমেন্ট একই হতে পারে। যদি ও উল্টাপাল্টা ঘুরতে ঘুরতে যায়, তো যেটা ঘুরতে ঘুরতে গেলে ওটা দূরত্ব, আর যেটা সোজাসুজি মানে দূরত্বটা থাকবে ওটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ স্থানচ্যুতি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, বেগ এবং সময়ের গুণফল কি প্রদান করে। তো বেগ আর সময়কে যদি গুণফল করা হয় তাহলে এটা হবে ডিসপ্লেসমেন্ট বা স্থানচ্যুতি। বেগ এবং সময়ের গুণফলকে স্থানচ্যুতি বলে। স্থানচ্যুতি হলো একটি বস্তুর নির্দিষ্ট দিক বরাবর দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, আমি যেটা একটু আগে বললাম। এটি একটি ভেক্টর রাশি আর এসআই একক হলো মিটার। যদি কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব 0 হয় তবে তার স্থানচ্যুতি কী হবে। তো তার স্থানচ্যুতিও 0 হবে, ও তো দূরত্বই অতিক্রম করেনি। দূরত্ব পজিটিভ হতে পারে, ধরো যে এখানে ও এ বিন্দুতে দাঁড়িয়ে আছে, ও ঘুরতে 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 আবার এখানে এসে দাঁড়ালো, তাহলে এটা ওর দূরত্ব হবে। আর যদি স্থানচ্যুতি জিজ্ঞেস করে তো ওর 0 হয়ে যাবে, কিন্তু এখানে তো দূরত্বই 0 বলছে, মানে দূরত্বই নেই, ওখানেই আছে, তো স্থানচ্যুতিও 0 হবে, ঠিক আছে। একটি বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হয়, এটি 100 মিটার উচ্চতায় পৌঁছে এবং তারপর নিক্ষেপকারীর কাছে ফিরে আসে, তাহলে বস্তুর প্রকৃত স্থানচ্যুতি 50 মিটার, বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব 0, বস্তুর প্রকৃত স্থানচ্যুতি 100 মিটার, বস্তুর প্রকৃত স্থানচ্যুতি 0। দেখো, বস্তুটাও উপরের দিকে ছুড়লো, কিন্তু আর বস্তুটা আবার ফিরে তার কাছে চলে এলো, তো বস্তুটা ওখানেই থেকে গেল, তার মানে ওর স্থানচ্যুতিটা কী হবে, 0। তো অপশান ডি। যদি দূরত্ব জিজ্ঞেস করতো, তো দূরত্বটা কিন্তু তার 100 মিটার হতে পারতো, কিন্তু অপশানে এখানে দূরত্ব এখানে 100 মিটার দেওয়া নেই, স্থানচ্যুতি দেওয়া আছে, তো এটা হবে না। আর অতিক্রান্ত দূরত্ব 0 হবে না, কারণ তো 100 মিটার গিয়েছে আবার এসছে, তো টোটাল তো 200 মিটার ওর যাওয়া আসা হয়ে গেল, তাই তো। তো এখানে স্থানচ্যুতিটাও 0, কারণ ওখানেই বস্তুটা থেকে গেছে। যখন কোনো বস্তুর অবস্থান পর্যবেক্ষকের তুলনায় সময়ের সাথে সাথে ক্রমাগত পরিবর্তিত হয়, তখন তাকে কি বলা হয়, যে বস্তুটি গতিশীল অবস্থায় রয়েছে। কোনো বস্তুর অবস্থান পর্যবেক্ষকের তুলনায় সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, তাহলে কি হবে, বস্তুটি অবশ্যই গতিশীল রয়েছে। আচ্ছা, তারপরে সেকেন্ড টপিক যেটা হচ্ছে স্পিড এবং ভেলোসিটি, অর্থাৎ গতি এবং বেগ, ঠিক আছে।
তো গতি আর বেগের প্রথম কোশ্চিন, একজন চালক তার গাড়িটি একটি নির্দিষ্ট বেগে চালনা করে এবং 60 সেকেন্ডে 288 মিটার দূরত্ব অতিক্রম করে, তার গতি নির্ণয় করো। তো এখানে 60 সেকেন্ডে যাচ্ছে 288 মিটার, তাহলে গতি কী হবে, 1 সেকেন্ডে বের করবো আমরা। 1 সেকেন্ডে কত, তার মানে 288কে 60 দিয়ে ভাগ, আর 60 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে দেখো 6 দিয়ে কাটলে 6 10 60, আর 6 দিয়ে কাটলে হবে 4 6 24, আর এখানে হচ্ছে 6টে 48, অর্থাৎ 48 হচ্ছে। এবার উপরে 48 আর নিচে 10, তার মানে আমরা নিচে 10-এর জন্য একটা দশমিক নিব, তাহলে এখানে কত হয়ে যাবে, তাহলে 4.8 হয়ে যাবে, এই 10-এর জন্য একটা দশমিক নিলে। তো এখানে অপশন এ রয়েছে 4.8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে তার গতি হচ্ছে 4.8 মিটার। ওকে। কিরণ একটি 90 মিটার লম্বা সুইমিং পুলে সাঁতার কাটে। সে একবার পুলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং পুনরায় ফিরে আসে, মোট 360 মিটার অতিক্রম করে। কিরণের গড় বেগ নির্ণয় করুন। আচ্ছা, এখানে যদি আমরা সময় আর দূরত্বের যে অঙ্কের চ্যাপ্টারটা রয়েছে সেখানে যদি যাই, তাহলে এখানে একটা টাইম দেওয়া থাকতো, ঠিক আছে। এবার টাইম দিলে কিন্তু গড় গতিবেগটা আমরা বের করতে পারতাম। এখানে শুধু একটা 90 মিটার লম্বা সুইমিং পুলের সাঁতার কাটার কথা বলা হয়েছে, আর ওখানে 4 বার গেছে, ঠিক আছে, মানে গিয়েছে আবার আসছে, আবার গিয়েছে আবার আসছে, অর্থাৎ 360 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তো গড় বেগ এখানে 0 হবে, ঠিক আছে, কারণ এখানে কোনো টাইমের কথা বলা হয়নি, শুধু দূরত্বটা বলা হয়েছে, এটা ফিজিক্সে এটা 0 হবে। অপশন এ। এখানে কিসের জন্য 0 হবে, এটা দেখো একটা সূত্র রয়েছে যে গড় বেগ সমান হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে, গড় বেগ সমান ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ও এখান থেকে সুইমিং পুলের এই মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একবার এসছে, আবার এখানে ফিরে গেছে, আবার এখানে এসছে, আবার এখানে ফিরে এসছে। তো ডিসপ্লেসমেন্টটা কত হলো, ডিসপ্লেসমেন্ট তো 0 হয়ে গেল, তাহলে 0 বা এখানে তো টাইম তো বলেইনি, যেহেতু এটা 0 হয়ে গেছে ডিসপ্লেসমেন্ট, তার মানে এখানে যা আসুক ওটা অ্যান্সার এমনিতেই 0 হবে। একটি বস্তুর ত্বরণ হলো প্রতি একক সময়ে তার ড্যাশের পরিবর্তন। তো ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন, ঠিক আছে। একটি বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয়? একটি বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হচ্ছে বেগ। এমন একটি গ্রাফ যা সময়ের সাথে একটি বস্তুর বেগ দেখায় তাকে বলা হয় বেগ সময় গ্রাফ। সময়ের সাথে বেগ দেখায়, তার মানে বেগ সময় গ্রাফ। গড় গতি এবং গড় বেগ কখন বস্তুর গতির ইঙ্গিত দেয়? গড় গতি এবং গড় বেগ নির্দিষ্ট সময়ের ব্যবধানে গতির ইঙ্গিত দেয়। জনাকীর্ণ রাস্তায় একটি বাসের গতি হলো ড্যাশের একটি উদাহরণ। তো জনাকীর্ণ রাস্তায় মানে যেখানে কোনো মানুষ নেই, তাহলে বাসের গতিটা কি হবে, অনিয়মিত একটি উদাহরণ। গতি, দূরত্ব এবং সময়ের সঠিক সম্পর্ক কোনটি? তো স্পিড সমান হচ্ছে ডিস্ট্যান্স বাই টাইম, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে অপশন বি। তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ কখন সমান হয়? তো তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ তখনই সমান হবে যখন ত্বরণটা 0 হয়ে যাবে। বিস্থাপনের পরিবর্তনের হারকে কি বলা হয়? বিস্থাপনের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। যদি একটি বস্তু অসম দূরত্ব অতিক্রম করে একই সময় ব্যবধানে, তবে একে বলা হয় অনিয়মিত গতি। অপশন এ, অনিয়মিত গতি। একটি নির্দিষ্ট দিক নির্দেশিত বস্তুর গতি কী নামে পরিচিত? এটা বেগ নামে পরিচিত। অপশন সি। একটি নির্দিষ্ট দিক নির্দেশিত বস্তুর গতিকে বৈজ্ঞানিক পরিভাষায় কি বলা হয়? বৈজ্ঞানিক পরিভাষায় এটাকে বেগ বলা হয়। অপশন এ। আর নেই, এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।